الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شكلي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندما وما ندامته يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إن كان محسنا ندم أن لا يكون ازدادا وإن كان مسيئا ندم أن لا يكون نزعا رواه الترمذي وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من اللهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليهم বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 45তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও হালকায়ে জিকির দোয়া মাহফিলের আজকের প্রথম অধিবেশনে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সম্মানিত খোতাবায়ে আযম, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকুন মুসল্লুন ভাইয়েরা, আলোচনা শোনারতা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মাতৃতুল্লাহ শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার করি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো নিয়ামত দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সারাদিন কর্মব্যস্ততার পরে এলাকায় বসবাসরত আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গোলামের মধ্য থেকে বাছাই করে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মহতী আয়োজনে রহমতের সামিয়ানায় দিন শিখে তদ অনুযায়ী নিজের জীবনকে রাঙাবো সেই আশায় যে রব আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন, সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরগুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে, যে নবীজির ওয়াসিলায় আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়েরা, সময় অতীব স্বল্প, কথা অনেক বেশি। দিন আমাদের অনেক বেশি জানা প্রয়োজন, দিন আমাদের অনেক বেশি জানা প্রয়োজন। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয়ে কথা বলবো। আমার আলোচনার বিষয় হলো আল গফলা, যেটাকে আমরা বলে থাকি গাফেল। কি বলে থাকি? একটু আমার সাথে হা না করেন, আমাকে একটু সহযোগিতা করেন। যেটাকে আমরা কি বলি? গাফেল। গাফেল শব্দটা মূলত আরবি শব্দ, কিন্তু আমরা বাঙালি এত ভাগ্যবান, আরবি অনেক শব্দ আমাদের বাংলা ভাষার শব্দে পরিণত হয়েছে। গাফেল কাকে বলে? গাফলতির ভয়াবহতা কি? আপনি গাফেল কিনা কি করে বুঝবেন? এই 3টা পয়েন্টে আমরা কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথম বিষয়, আল গফলা শব্দটি আরবি শব্দ। এটার অর্থ হলো অমনোযোগিতা, অন্যমনস্কতা। এক কথায় যে মানুষটা অমনোযোগী, অন্যমনস্ক, ওই ব্যক্তিটাকে কি বলা হয়? গাফেল বলা হয়। কি বলা হয়? এতটুকু কি বুঝছেন? আমার কথা কি বুঝেন? গাফেল। তাহলে একটা শব্দ পুরো আলোচনার মাঝে বারবার আসবে, সেটা কি? গাফেল। সেটা কি? গাফেল মানে কি? অমনোযোগী, অন্যমনস্ক, অসতর্কতা হয়ে জীবন যাপন করি ব্যক্তি হচ্ছে গাফেল। প্রিয় ভাইরা, 2 নম্বর পয়েন্ট, এই গাফলতির ভয়াবহতা কি? এই পৃথিবীতে যেই মানুষটা খামখেয়ালি জীবন অতিবাহিত করে, বলেন ওই মানুষটা কি জীবন সুন্দর করতে পারে? একটু আমার সাথে বলেন, পারে? পারে না। এই পৃথিবীতে যে ছাত্র শ্রেণীকক্ষে অন্য মনস্ক হয়ে থাকে, ওই ছাত্র কি অন্য ছাত্রের চাইতে ভালো করতে পারে? পারে না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী একজন ছাত্র শ্রেণীকক্ষে যদি গাফেল থাকে, ওই ছাত্র বছর শেষে ভালো ফলাফল আশা করতে পারে না। একজন মানুষ যদি খামখেয়ালি হয়ে নিজের জীবন চালায়, ওই মানুষটাও জীবনে সফল হতে পারে না। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যদি আখিরাতের ব্যাপারে গাফেল থাকে, ওই মানুষটাও দুনিয়ার স্বাভাবিক নিয়মের ফয়সালা অনুযায়ী আখিরাতেও কখনো সফল হতে পারে না। সুতরাং এই গাফলতি দুনিয়াতে যেমন ক্ষতি ডেকে আনে,
এই গাফলতি বান্দার জন্য ও আখিরাতে ক্ষতি ডেকে আনে। সুতরাং আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি আমার দুনিয়ার জীবনেও গাফেল থাকব না, আমি আমার আখিরাতের হায়াতেও গাফেল থাকব না। প্রশ্ন হলো আমি গাফেল থেকে কি করে বাঁচবো? আপনাকে জানা লাগবে এই গাফলতির ভয়াবহতা কি। তাহলে আপনার মাঝে একটা আগ্রহ তৈরি হবে, না আজকে থেকে আমাকে আর গাফেল থাকা যাবে না। গাফলতির এক নম্বর ভয়াবহতা, তাকাওয়াউ ফিল হালাক। কোন জাতি, কোন জনগোষ্ঠী, কোন জনপদ, কোন ব্যক্তি যদি গাফেল হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর গজবে ধ্বংস হওয়ার উপযোগী হয়ে যায়। বেশি দূরে নয়, যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার দিকে আজকে তাকান, লস অ্যাঞ্জেলসের মাঝে আগুনের দাবানলে গ্রামকে গ্রাম পড়ে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে মানুষ সহায় সম্বল নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দাবানল যে জ্বলছে, কিছুদিন আগে একজন মানুষ যুক্তরাজ্য থেকে এসেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই জনপদের এই ভয়াল অবস্থা কেন? ওই ব্যক্তি বললেন, এই জনপদের মানুষগুলা পুরা যুক্তরাজ্যের মাঝে সবচাইতে পাপী, যত প্রকারের অন্যায় অপরাধ পাপাচার যাই ঘটার সবকিছুই এই লস অ্যাঞ্জেলস জায়গার মাঝে ঘটে। যার কারণে দুনিয়ায় তারা আখিরাতের ব্যাপারে গাফেল, আল্লাহর ব্যাপারে গাফেল, দুনিয়া পাগল পারা হয়ে গিয়েছে, গাফলতি জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে গ্রাস করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রুমের 41 নং আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জলে এবং স্থলে যেই সমগ্র বিপর্যয় দেখা দেয়, মহামারী দেখা দেয়, আসমানি গজব তৈরি হয়ে আসে, সব কিছুই তোমাদের হাতের কামাই। অন্যায় অপরাধ করে গাফেল হয়ে জীবন যাপনের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে থাকি। এই আযাবটা এই জন্যই দেই, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তাআলা চাই লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যেন গাফলতির জীবন অতিবাহিত করে তোমার রবের অভিমুখী হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন আপনি গাফেল হওয়ার কারণে। আল্লাহ চান বান্দা তুমি আমার পথে যেন ফিরে আসতে পারো। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ফেরাউন জনগোষ্ঠীর কথা আলোচনা করেছেন। ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব এবং গজব থেকে রক্ষা করেছেন। যখনই তাদেরকে গজব থেকে রক্ষা করা হতো, তারা কিছুদিন ভালো থাকতো, আবারও গাফলতির মাঝে পড়ে যেত। আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদের থেকে আযাব দিয়ে প্রতিশোধ নিয়েছেন। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 135 থেকে 136 নং আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়াকুতুন ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন গোষ্ঠীর উপরে মহামারী দেখা দিয়েছে, আমি তাদেরকে মহামারী থেকে রক্ষা করলাম, নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে নিরাপত্তা দিলাম। ওই মানুষগুলা আমার নিরাপত্তা পাওয়ার পরে আমার অঙ্গীকার ভঙ্গ করেছে। ফান্তাকামনা মিনহুম, তারা আবারও যখন গাফেল হয়ে গেল, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, তাদেরকে আমি সমুদ্রের পানিতে ডুবিয়ে মারলাম। সমুদ্রের পানিতে আমি চুবালাম, এই জন্যই চুবালাম, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা গাফেল হয়ে জীবন অতিবাহিত করেছে, তারা গাফেল। সুতরাং গাফলতির প্রথম ভয়াবহতা হলো যে জাতি, যেই জনগোষ্ঠী গাফেল হবে তারা আল্লাহর আযাবে পাকড়াও হয়ে যাবে। গাফলতির 2 নম্বর ভয়াবহতা, মান উসিবা বিল গাফলাতিল কামিলা খুতিমা আলা কলবি, যেই জনগোষ্ঠী
যেই জনপদের মানুষ, যেই ব্যক্তি গাফেল হয়, ওই ব্যক্তির কলবের মাঝে আল্লাহ মোহর মেরে দেয়। ওই মানুষটার দিলের মাঝে আর আল্লাহর স্মরণ জাগ্রত হয় না। ও ভাই, আপনি যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যান, আপনার অবস্থান কি জান্নাত না জাহান্নাম? আমার কথা কি বুঝেন? আপনার অবস্থান জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 179 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, জিন এবং ইনসানের মধ্য থেকে অধিকাংশ জিন এবং ইনসানকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের পরিচয় কি? তাদের দিল আছে, তারা ভাবে না। চোখ আছে, তারা দেখে না। কান আছে, তারা শোনে না। আসলে তার দিল আছে, সে দুনিয়ার সব ভাবে, কিন্তু এই দিল দিয়ে, দিমাগ দিয়ে সে আমাকে নিয়ে চিন্তা করে না। সে গাফেল হয়ে জীবন অতিবাহিত করে। আমি আল্লাহর কাছে তার পরিচয় হলো সাইর পাওয়া জানোয়ার। আমি আল্লাহ বলছি, ওই মানুষটা আমার কাছে কুত্তার চাইতেও নিকৃষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদ জাতিকে অনেক শক্তি মক্তা দিয়েছেন, আদ জাতিকে অনেক ক্ষমতা দিয়েছেন, শারীরিক অনেক অবয়ব দিয়েছেন, কিন্তু আল্লাহর বিধান নিয়ে, আল্লাহকে নিয়ে নিজের বিবেক বুদ্ধি মতো চলেছে। নিজের বিবেক বুদ্ধিকে কাজে না লাগিয়ে চলার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওই সমগ্র মানুষগুলাকে আমি গজব দিয়ে ধ্বংস করেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহকাফের 26 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিহা مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون। আল্লাহ তাআলা নবীর সাথী কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশেরা, তোমাদের চাইতে আদ জাতিকে অনেক শক্তিমত্তা দেওয়া হয়েছিল। তাদেরকে চোখ দিয়ে দেখার মতো শক্তি দেওয়া হয়েছিল, কান দিয়ে শোনার মতো শক্তি দেওয়া হয়েছিল, হৃদয় দিয়ে ভাবার মতো শক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তার দিল, তার চোখ, তার কর্ণ তার কোনো কাজে আসলো না। সে চোখ দিয়ে হাজারো কিছু দেখলো, কিন্তু সে আমাকে নিয়ে ভাবলো না। সে দিল দিয়ে অনেক কিছু উপভোগ করলো, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করলো না। আমি আল্লাহ তাআলা বলছি, এক পর্যায়ে তারা গাফেল হয়ে গেল, আমার আয়াতকে অস্বীকার করলো। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষগুলাকে আমার আযাব দিয়ে পাকড়াও করেছি। প্রিয় ভাইয়েরা, এই জন্যে আপনি গাফেল থাকার কোনো কি নাই, সুযোগ। যারা গাফেল থাকে, আল্লাহ বলেন, ওই রাস্তার গরুটাও ভালো আছে, ওই গরুটাও বুঝে তারা কেন বানানো হয়েছে। যে মানুষটা গাফেল, সে এতটুকু জানে না তাকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 44 নং আয়াতে বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি মনে করেন ওই সমগ্র মানুষগুলো আপনার কথাগুলা শোনে? আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কি মনে করেন এই মক্কার মানুষগুলো আপনার কথাগুলি শোনে না? নবীজি, আপনার কথাগুলি তারা শোনে,
কিন্তু ওই শোনার মতো শুনে না, তারা আপনার কথাগুলি নিয়ে যেরকম চিন্তা করা দরকার চিন্তা করে না। তাদের পরিচয় হচ্ছে ওই চতুষ্পদ গরুর চাইতেও খারাপ। সে গরু হওয়ার পরেও বুঝে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। আর যেই মানুষটা গাফেল হয়ে আছে সে তার চাইতে নিকৃষ্ট, কেননা সে এখনো জানে না তাকে কেন বানানো হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, গাফেল থাকবেন। কে কে গাফেল থাকবেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমার শ্রোতা মণ্ডলী খুবই সজাগ, একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে অবশ্যই ভাবা লাগবে, আপনাকে অবশ্যই কি করা লাগবে? ভাবা লাগবে। গাফেল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে সূরাতুল হজের 46 নং আয়াত, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, ও আমার বান্দা তুমি কি জমিনে ভ্রমণ করো না? বলেন, আমরা কি জমিনে ভ্রমণ করি না? আমার কথা কি বুঝেন? এটা আল্লাহর প্রশ্ন আমি আপনাদেরকে করতেছি। আপনি কি জমিনে ভ্রমণ করেন না? করেন। আল্লাহ বলছেন বান্দারে তুমি কি জমিনে ভ্রমণ করো না? করো। তুমি জমিনে আমার সমগ্র সৃষ্টিকুল দেখো। আচ্ছা, তুমি কি চিন্তা ভাবনা করো না? কে বলছেন? একটু চিৎকার করে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন বান্দারে তুমি কি জমিনে ভ্রমণ করো না? তাহলে তোমার তো চিন্তা ভাবনা করা উচিত, তোমার তো একটু আমার কথাগুলা কান দিয়ে শোনা উচিত। আসলে তুমি জমিনে ভ্রমণ করো, সব কিছু দেখো, তোমার চোখ আছে, তুমি আসলে অন্ধ না। আসলে তুমি গাফেল, যার কারণে তোমার দিল অন্ধ হয়ে গিয়েছে। কি অন্ধ হয়েছে? দিল অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা, এরকম দিল অন্ধ হয়ে গাফেল থাকার কোনো সুযোগ নাই। তাহলে গাফলতির 2 নম্বর ভয়াবহতা হলো যারা গাফেল তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। গাফলতির 3 নম্বর ভয়াবহতা আল গাফলাতু করিনাতুল কিবির। এই গাফলতির কারণে একজন মানুষ অহংকারী হয়, আল্লাহর আয়াত অস্বীকার করে, অহংকারী হয়ে জীবন অতিবাহিত করে, সে দুনিয়ার হায়াতটাকে সবচাইতে দামি মনে করে। প্রিয় ভাই, যারা অহংকারী হয়ে জীবন যাপন করে আল্লাহ বলেন আমি তাদেরকে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে দেই। খেয়াল করেন, আল্লাহ নিজেই অহংকারীকে আল্লাহর কালাম থেকে মুখ কি করেন? ফিরাইয়া দেন। এই মানুষটা কি সৌভাগ্য না হতভাগা? একটু বুঝে বলেন, সৌভাগ্য না হতভাগা? আল্লাহ নিজেই যেই বান্দাকে হেদায়েত থেকে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইয়া দেয়, ওই বান্দার মতো হতভাগা কি আর কেউ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 146 নং আয়াতে বলছেন ফাআসরিফু আন আয়াতিহি সাআসরিফু আন আয়াতিহি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُونَ بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ذَلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র আমার বান্দারা অহংকারী হয়ে জমিনের মাঝে বিচরণ করে, আমি আমার আয়াত থেকে তাদের মুখকে ফিরাইয়া দেই। আমার আয়াত তাদের জেহানের মাঝে আসলেও তাদের দিলের মাঝে আসে না। ওই সমগ্র বান্দাদের অবস্থানটা কেমন হয়?
তারা আমার আয়াত দেখে, আমার কোরআনের বাণী শোনে, আমার নবীর অমীয় বাণী শোনে, তারা ঈমান আনে না। তাদের অবস্থান হয় সরল সঠিক পথ দেখার পরেও সেই পথে চলে না। হেদায়েতের পথ তারা গ্রহণ করে না, বক্র পথ শয়তানের পথ যখন আসে তারা ওই পথ গ্রহণ করে। তাদের অবস্থানটা এই জন্য এমন হয়েছে, তারা গাফেল হয়ে আছে, আমার আয়াতকে তারা অস্বীকার করছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা এই জন্যই বললেন, যেই সমগ্র বান্দারা হেদায়েতের পথে চলতে পারে না, হেদায়েতের পথ কি তাও বুঝে না, তারা কিসের মাঝে আছে? গাফলতির মাঝে আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গাফলতির কারণেই মানুষ অহংকারী হয়, এই গাফলতির কারণে মানুষ আল্লাহর পথ ভুলে যায়। এই গাফলতির 4 নম্বর ভয়াবহতা, লিআজমি খাতরিল গাফলাতি নাহাল্লাহু আনহা রাসূলা। এই গাফলতির বিশাল ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ স্বয়ং তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। ও ভাই, একটু মন খুলে দিমাগ দিয়ে বলেন, রাসূলরা কি কখনো গাফেল হয়? কথা কি আমার বুঝেন? রাসূলদেরকে কে পাঠিয়েছেন? রাসূলদেরকে গাইডলাইন করেন কে? আর সেই আল্লাহ স্বয়ং রাসূলকে বলছেন, হে রাসূল সাবধান সাবধান, আপনি গাফেল হবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 205 থেকে 206 নং আয়াতে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল উদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون। আল্লাহ তাআলা বলছেন, যে সমগ্র বান্দারা তার রবকে বিনয়ের সাথে মনে মনে ভয় নিয়ে নম্র আওয়াজে একান্ত বিনয় হয়ে যে বান্দারা তার রবকে ডাকে সকালে এবং সন্ধ্যায়, হে রাসূল আমি আপনাকে বলছি আপনিও সেরকম বান্দাদের অনুরূপ হন। সাবধান, আপনাকে বলছি নবী, নবী হওয়ার পরেও রবকে ভুলে যাবেন না, রবের শরণ ছেড়ে দিবেন না, গাফেল হয়ে যাবেন না। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র বান্দাদের সাথে আছি যারা তাদের রবকে সেজদা দেয়, রবের কাছে বিনয়ী হয়, যারা কখনো অহংকার করে না। ওগো নবী, আমি ঘোষণা দিলাম বান্দা যদিও গরিব হয়, আমি বান্দার অতীব কাছে আছি। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি গাফেল হবেন। গাফলতির 5 নম্বর ভয়াবহতা, যে সমগ্র বান্দারা গাফেল হয় তাদের পরিচয় হচ্ছে তারা জাহান্নামী। দুনিয়ার যতগুলা মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই জান্নাতি হতেন চান না জাহান্নামী হতেন চান? সকলেই বলবে জান্নাতি হতে চাই, অথচ তার জীবন জিন্দেগি গাফলাতিতে ভরা, ঠিক না? যারা গাফেল তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইউনূসের 7 থেকে 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা তার রবের সাক্ষাৎ কামনা করে না, দুনিয়ার হায়াত নিয়ে তৃপ্ত হয়ে থাকে, সেই ব্যাপারে নিশ্চিত থাকে এই দুনিয়ার হায়াত তার জীবনের শেষ হায়াত, ওই সমগ্র মানুষেরাই আমার আয়াতের ব্যাপারে গাফেল হয়ে আছে। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষগুলোকে জাহান্নামের মাঝে পাঠাবো শুধুমাত্র গাফলতির কারণে। ও ভাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই কামনা কি আমাদের আছে? এই জন্য ভাই, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করেন কোনোভাবেই গাফেল হওয়া যাবে না। গাফলতির থেকে বাঁচতে আমরা চাই
প্রত্যেকেই চায় হুজুর আমি গাফেল থাকবো না, নামাজি হব, আল্লাহওয়ালা হব, দিন মানব। যতক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ শুনি ভালো লাগে, যখন ঘরে ফিরে যায় আবারও গাফেল হয়ে যায়। এমন অবস্থা হয় কি হয় না? এই গাফলতি থেকে বাঁচতে কি চান সবাই? যদি গাফলতি থেকে বাঁচতে চান, যার সাথে চললে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার সাথে চললে সব সময় দ্বীনের আলাপচারিত হয়, ওই সমগ্র মানুষের সাথী হবেন। পারবেন? পারবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্বয়ং নবীজিকে বলছেন, সূরাতুল কাহফের 28 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসবিরু নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি দৃঢ় চিত্তে ওই সমগ্র মানুষদের সাথে থাকেন যারা সকালে এবং সন্ধ্যায় তার রবকে ডাকে, রবের সন্তুষ্টি কামনা করে। ওগো নবী, আপনি তাদের কাছ থেকে চোখের দৃষ্টিকে ফিরিয়ে নেবেন না। সাবধান, আপনাকে বলছি, আপনি ওই মানুষদের অনুসারী হবেন না যারা তাদের রবকে ডাকে না, রবের আনুগত্য করে না, রবের জিকির করে না, যারা মনের প্রবৃত্তির পূজারি করে, যাদের জীবনের সর্ব অবস্থায় সীমালঙ্ঘন। সাবধান, সাবধান, আপনি ওই মানুষদের অনুসারী হবেন না। এই কথা কাকে বলছেন? আল্লাহ তার রাসূলকে। ও ভাই, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল, যারা সকাল সন্ধ্যায় রবকে ডাকে, রবের প্রতি বিনয়ী হয়, আপনি তাদের সাথে থাকেন। যারা রবকে ডাকে না, আল্লাহর স্মরণ করে না, পাপের মাঝে নিমজ্জিত থাকে, আপনি তাদের সাথী হয়েন না। এই আয়াতের ব্যাপারে একটা হাদিস আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাহাবী ছিলেন, ওই সাহাবীদের মধ্য থেকে কিছু কিছু সাহাবী অতীব গরীব ছিলেন, দাস ছিলেন, সমাজের নিম্ন পর্যায়ের মানুষ। হযরত বেলাল, হযরত সুহাইব, হযরত আম্মার এবং আমি খাব্বাব, নবীজি যখন বয়ান করতেন, আমরা রাসূলের সামনে বসেই বয়ান শুনতাম। মক্কার বড় বড় অর্থবিত্তশালী মানুষেরা আমাদেরকে দেখে ইতস্ততা বোধ করত, নাক সিটকাতো, আমাদের থেকে একটু দূরে দূরে থাকতো এবং রাসূলের মজলিসে বসাকে নিজেদের জন্যে আত্মমর্যাদার হানিকর মনে করত। এক পর্যায়ে তারা রাসূলের কাছে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনেক মানুষ আসে, এই গরিব গরিব দাস মানুষগুলো আপনার সামনে বসা থাকে, ধনী শ্রেণীর মানুষগুলো দিন শিখতেই ইতস্ততা বোধ করে। আপনার কাছে একটা দরখাস্ত, আপনি তাদের জন্য একটা মজলিসের ব্যবস্থা করেন, আমাদের জন্য আরেকটা মজলিসের ব্যবস্থা করেন। নবীজি বললেন, ঠিক আছে, থামো, আমি দেখি আল্লাহ কি বলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। হে রাসূল, এই গরিব মানুষগুলোর সাথেই আপনি থাকবেন, এই গরিব মানুষগুলোর সাথেই আপনি হবেন। এই মানুষগুলোর দিলের মাঝে আল্লাহর যে ভয় আছে, এই ধনী মানুষগুলোর দিলের মাঝে সেই ভয় নাই। এই মানুষগুলা গরিব হতে পারে, কিন্তু তাদের দিলের মাঝে রবের প্রেম সব চাইতে বেশি। এই জন্য প্রিয় ভাই, আপনি যদি গাফেল না থাকতে চান, যারা আল্লাহমুখী তাদের সাথী হওয়া যাবে ইনশাআল্লাহ। গাফলতির 8 নম্বর ভয়াবহতা হলো, 7 নম্বর ভয়াবহতা, যে সমগ্র মানুষরা গাফেল, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতুল মারিয়ামের 39 নং আয়াতে বলছেন আনজিরুহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি সতর্ক করুন সেই আফসোসের দিনের ব্যাপারে, যেই দিন মীমাংসা হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। ওই দিন আফসোস করবে যারা গাফেল, অথচ তারা গাফলতির মাঝে এখনো পড়ে আছে, তারা এখনো ঈমান আনছে না। সেই দিন বান্দা আফসোস করবে, প্রত্যেকে আফসোস করবে। যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি আফসোস করবে, যে ব্যক্তি বেঈমান সেও আফসোস করবে। প্রশ্ন হতে পারে কেন তারা আফসোস করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, পৃথিবী থেকে বিদায় নিয়েছে মৃত মানুষ, এমন কোন মানুষ নাই সে আফসোস না করে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাদামাতুহু, মরে যাওয়ার পরে মানুষের সব শেষ হয়ে যায়, দুনিয়াতে কিছু না পাওয়ার কারণে মানুষ আফসোস করে, নবীজি মারা যাওয়ার পর কি নিয়ে আফসোস করবে? নবীজি বলেন, ওয়া ইন কানা মুহসিনা নাদিমা আল্লা ইয়াকুনা আজদাদা, বান্দা যদি ঈমানদার হয় নেককার হয় সে আফসোস করবে, হায় রে কেন নেক আমল আরো বেশি বেশি করলাম না। ওয়া ইন কানা মুসিয়া নাদিমা আল্লা ইয়াকুনা নাসা, সে যদি পাপী হয় অপরাধী হয় বলবে হায় হায়াত থাকতে কেন গুনাহের কাজ আমি ছাড়লাম না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সেই দিন গাফেলের কারণে, দুনিয়াতে গাফলতির কারণে আফসোস না করার আগে আমাদেরকে এখন থেকে গাফলতি ছাড়া লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? ও ভাই, সেই দিন কেমন আফসোস করবে? আফসোস করতে করতে মারা যাওয়ার উপক্রম হবে, কিন্তু সেই দিন মৃত্যু কি হবে? আর সেই দিন মৃত্যু আর হবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা বিল মাউতি কান্নাহু কাবশুন আমলাহ, কিয়ামতের ময়দানে জান্নাতি জান্নাতি, জাহান্নামী জাহান্নামে চলে যাওয়ার পরে মৌতকে লাল এবং সাদা এবং কালো রঙের মিশ্রণে একটা ভেড়ার আকৃতি দেওয়া হবে। ওই ভেড়াকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিশাল একটা প্রাচীর আছে, ওই প্রাচীরের সামনে আনা হবে। আল্লাহ ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা শোনো। জান্নাতীরা জান্নাত থেকে তাকাবে, আল্লাহ ডাক দিবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা শোনো। জাহান্নামীরা জাহান্নাম থেকে তাকাবে। মাঝখানে যেই দেওয়াল, ওই প্রাচীরের উপরে মৃত্যু নামক যে আকৃতি ভেড়া, ওই ভেড়াকে রাখা হবে। আল্লাহ জান্নাতি জাহান্নামী সবাইকে বলবেন, হাল তারিফুনা হাযা, বলো তো যেটাকে দেখতে পাচ্ছ সেটা কি? সকলেই বলবে হাযাল মাউত, ওগো রব্বুল আলামিন, ভেড়ার আকৃতি যেটাকে তুমি দিয়েছ সেটা মৃত্যু ছাড়া আর কিছুই না। নবীজি বলেন, ফায়ুদজাউ ফায়ুদবাহ, সাথে সাথে ওই বকরিকে শুইয়ে দেওয়া হবে, ওই ভেড়াকে শুইয়ে দেওয়া হবে, জবেহ করে দেওয়া হবে। নবীজি বললেন, ফালাউলা আন্নাল্লাহা কাদা লি আহলিল জান্নাতিল হায়াতা ফিহা ওয়াল বাকা লামাতু ফারহা, মৃত্যুকে যখন জবেহ করে দেওয়া হবে, যখন মৃত্যুই ঘটে যাবে, ওই সময় দৃশ্য দেখার পরে জান্নাতীরা এত আনন্দিত হবে, নবীজি বললেন আনন্দে আত্মহারা তারা এত বেশি হবে, আল্লাহ যদি তাদের চিরজীবনের হায়াত না লিখে দিত, আনন্দ করতে করতে তারা সেই দিন মারা যেত। নবীজি বলেন, ওয়ালাউলা আন্নাল্লাহা কাদা লি আহলিন নারি আল হায়াতা ফিহা ওয়াল বাকা লামাতু তারহা, আর জাহান্নামীরা জাহান্নামের মাঝে থাকবে, মৃত্যু হয়ে গিয়েছে, এই দৃশ্য দেখার পর আফসোস করবে। নবীজি বললেন এত বেশি তারা আফসোস করবে, তাদের আফসোসের পরিমাণ এত বেশি হবে, যদি মৃত্যু তাদের জন্য একেবারে লিপিবদ্ধ না করা হতো, চিরঞ্জীব তাদের জন্য জাহান্নামে থাকা লিখে দেওয়া না হতো, আফসোস করতে করতে সেই দিন তারা সেখানে মারা যেত। মৃত্যু কি হবে আর? ও
ও ভাই, সেদিন আফসোস করে আর লাভ হবে? সুতরাং গাফেল কি থাকবেন? গাফেল কেউ কি থাকবে না? আর গাফেল থাকা যাবে না ভাই, গাফেল থাকা যাবে না। একটা কুত্তাও জানে আমার মালিক আমার সকালবেলায় 4টে ডাইল ভাত দেয়, সারা রাত সে মালিকের ডিউটি করে। আর যে মালিক আপনাকে এত সুন্দর শক্তিমত্তা দিল, আপনাকে সুঠাম দেহ দিল, বুঝার মতো দেমাগ দিল, দেখার মতো চক্ষু শক্তি দিল, শোনার মতো শ্রবণ শক্তি দিল, আপনি সেই মালিককে ভুলে আছেন, সেই দিন আফসোস করবেন, লাভ হবে? আর আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 1 থেকে 3 নং আয়াতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার সামনে তোমার হিসাবের দিন ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসছে, অথচ তুমি এই দিনের ব্যাপারে গাফিল হয়ে আছো। তুমি গাফিলের মতো জীবন যাপন করছো। তোমার কাছে আল্লাহর কোরআনের বাণী উপস্থাপন করা হচ্ছে, তুমি হাসি ঠাট্টার মতো করে আয়াতগুলা শুনছো এবং তুমি হাসি ঠাট্টা করে আয়াতগুলাকে উড়িয়ে দিচ্ছ। বান্দা, তোমার একটা সময় আসবে যেই দিন আফসোস করবে, সেই দিন আফসোসে কোনো লাভ হবে। প্রিয় ভাইয়েরা, এই গাফলতি 8 নম্বর ভয়াবহতা হলো, এই গাফলতি থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের 6 নং আয়াত থেকে 10 নং আয়াতে আল্লাহ বলছেন, লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি এই জাতি গোষ্ঠীকে সতর্ক করার জন্য। দীর্ঘদিন যাবত নবী এবং রাসূল না আসার কারণে তাদের বাপ দাদারা গাফেল ছিল, তারা গাফলাতের মাঝে পড়ে গিয়েছে। আপনি তাদেরকে সতর্ক করুন। তাদেরকে যখন সতর্ক করা হলো, তারাও গাফলতিমূলক আচরণ করছে, অন্য মনস্ক হয়ে আছে, দিন থেকে বিমুখ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে যেই দাওয়াতি দেন না কেন, ফয়সালা হয়ে গিয়েছে, তারা কেউ ঈমান আনবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা গাফেল তাদের দিলে আল্লাহ মোহর মেরে দেন। দুনিয়ার চাকচিক্য তাদের কাছে এত বেশি হয়ে যায়, সে আখিরাতকেই ভুলে যায়। এই জন্য প্রিয় ভাই, গাফেল হওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না। ও ভাই, গাফলতির 9 নম্বর ভয়াবহতা হলো তাওবীখুল গাফিল ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ গাফিলকে তিরস্কার করবেন। আল্লাহ গাফিলকে তিরস্কার করবেন, এ বান্দা কেন গাফিল ছিলি? তোর সাথে তো অনেক মানুষ আমার ইবাদত করত, অনেক মানুষ আমাকে সেজদা দিত, অনেক মানুষ তোর সামনে চোখের পানি ছেড়ে কাঁদতো, এ নাফরমান কেন গাফিল ছিলি? সেই দিন আল্লাহ তিরস্কার করবেন। কোরআনুল কারীমে সূরাতুল কফের 16 থেকে 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি তোকেই সৃষ্টি করেছি। একটু জবান খুলে বলুন, আমাদের স্রষ্টাকে? আল্লাহ। আমাদের স্রষ্টাকে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকেই সৃষ্টি করেছি। তুই দিলের মাঝে প্রতিদিন কি কি চিন্তা করস আমি তাও জানি। ও বান্দা, তোর এই শাহরগ যেটা আছে, যেই রগটা কাটা গেলে মানুষ মারা যায়, এই রগ যত না তোর কাছে, আমি তোর মালিক আল্লাহ তোর তার চাইতো কাছে। إذ يتلقى
المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد বান্দারে আমি তোর সাথে দুইজন ফেরেশতা প্রহরী রেখে দিয়েছি তুই মুখ দিয়ে এমন কোনো কিছুই না বলস যা তারা লিখে রাখে না ও বান্দা তোমার সব কিছুই তারা লিখে রাখে তুমি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ তুমি দিনকে দিন মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু তোমার পিছনে ঘুরপাক করছে আল্লাহ তাআলা বলছেন বান্দা মৃত্যু থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد الله تعالى বলবেন বান্দা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে ওই দিন তোমার শাস্তি নির্ধারণ হয়ে যাবে তোমাকে অনেক সতর্ক করা হয়েছিল কোরআনের অনেক বাণী তোমাকে শোনানো হয়েছিল তোমার দিলের মাঝে আল্লাহর কালাম ঢেলে দেওয়া হয়েছিল ওই দিন তুমি গাফেল ছিলে আজকে তোমাকে একজন ফেরেশতা ধাক্কা দিয়ে দিয়ে আনবে আর একজন ফেরেশতা তোমার সাক্ষী হবে ও বান্দা দুনিয়ায় যখন তুমি ছিলে তুমি বলতে আখিরাত বলতে কিছুই নাই বান্দারে দুনিয়াতে তোমার চোখের সামনে আমি একটা আবরণ ঢেলে দিয়েছিলাম যার কারণে তুমি আখিরাত দেখতে পাওনি দুনিয়ায় চোখের মাঝে পর্দা থাকার কারণে আজকে পর্দা আমি খুলে দিলাম যার কারণে তুমি স্বচক্ষে আখিরাত দেখতে পাচ্ছ শুধুমাত্র চোখের পর্দা থাকার কারণে আমরা আখিরাত দেখি না ও ভাই মায়ের পেটের মাঝে সন্তান থাকে কি থাকে না আপনি কি মায়ের পেটে ছিলেন না মায়ের পেটে থেকে আপনি কি দুনিয়া দেখেছেন আমার কথা কি বুঝেন কেন দেখেন নাই শুধুমাত্র চামড়া নামক একটা আবরণের কারণে 8 মাস 10 মাস পর আপনি দুনিয়ায় আসবেন আপনি দুনিয়া দেখেন নাই আর সামান্য 70 বছর 80 বছরের হায়াতে আপনার চোখের সামনে কুদরতি খোদাই পর্দা পড়ে আছে আপনি আখিরাত দেখছেন না অচিরেই দেখবেন যারা গাফেল আছেন সেই দিন বুঝবেন কি হারিয়েছেন এই জন্য কেউ কি গাফেল থাকবেন আর না দুই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আজকে থেকে আমি আর গাফেল থাকবো না আল্লাহ কবুল করো আমিন হাত নামান এখন আসেন আপনি গাফেল কিনা কি করে বুঝবেন আপনি গাফেল কিনা কি করে বুঝবেন এটারও কিছু কি আছে আলামত আছে শুনবেন মনোযোগ আছে আপনাদের যে সমগ্র বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন আপনারা দাঁড়িয়ে থাকেন আমার একটু কষ্ট হইতেছে একটু বসেন প্রিয় ভাই কি করে বুঝবেন আপনি গাফেল এক নাম্বার আত্তাকাসুলু আনিত তাআ আল্লাহর আনুগত্যের ব্যাপারে যখন আপনি অলস হবেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে যখন আপনি কি হবেন অলস হবেন তখন বুঝবেন আপনি গাফেল এবার নিজের সাথে মিলান যদি আপনি আল্লাহর আনুগত্যের ব্যাপারে অলস থাকেন আপনি কি গাফেল অসংখ্য ভাই বলে হুজুর লোকটা খুব ভালো মানুষ তার দান সৎকাও ভালো তার লেনদেনও ভালো সমাজের মানুষ হিসাবেও ভালো ব্যক্তি হিসাবে খারাপ না কিন্তু তার নামাজ কালমা ঠিক নাই নামাজ কালমা কি নাই ঠিক নাই ও ভাই তাহলে তার মাঝে ইবাদতে অলসতা আছে ইবাদতে কি আছে আমার কথা কি বুঝেন ভাই আমরা এখন মানে ওপেন হার্ট সার্জারি হইতেছে আমাদের এটা আমরা শিখে নিব মিলাই নিব ভাইজান আপনি যদি গাফেল থাকেন আপনি ধরা পড়বেন তাহলে গাফলতির প্রথম আলামত হলো আল্লাহর আনুগত্যে অলসতা সবাই বলেন আল্লাহর আনুগত্যে অলসতা কথা কি বুঝেন আমার প্রিয় ভাইয়েরা অনেক মানুষ আছে নামাজ ফজরটাও ঠিক নাই আসরটাও ঠিক নাই কিন্তু মাগরিব এশা ঠিক আছে আবার কারো কি আছে ফজর ঠিক আছে
কিন্তু আসর ঠিক নাই, এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না ভাইজান? ইবাদতের মাঝে অলসতা আসলে, ইবাদতের মাঝে অলসতা আসলে আপনি বুঝবেন আপনি কিসের মধ্যে আছেন? গাফলতির মধ্যে আছেন। এখন এবার মিলান, আমরা কি সবাই গাফলতির মধ্যে আছে নাকি নাই? মাশাআল্লাহ, এই যে আপনারা এতটুকু বুঝ পাইছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই সমগ্র বান্দারা, যেই সমগ্র বান্দিরা ইবাদতের মাঝে গাফেল, আল্লাহর বিধান পালনে অলসতা করে, ওই মানুষটা গাফলতির মাঝে আছে। আল্লাহ তাআলা গাফেল মানুষদের চরিত্রটাকে মুনাফিক বলে গণ্য করেছেন। একজন মুনাফিক, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরেও ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলাম গ্রহণ করার পরেও ভিতরে ভিতরে ইসলাম বিদ্বেষী চক্রান্তে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই বান্দা আমার ইবাদতের মাঝে গাফেল, তার মাঝে আর ওই মুনাফিক বিদ্বেষীর মাঝে কোনো পার্থক্য নাই। কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 142 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকেরা তার রবের সাথে ধোঁকাবাজি করে, অথচ তারা জানে না তারা নিজেরাই ধোঁকার মাঝে আছে। তারা কখনো রবকে ধোঁকা দিতে পারে না। তোমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন রবকে রব বলে স্বীকার করলেও কি না করলে কি, তুমি আমাকে ধোঁকা দিতে পারো না, বরং তুমি ধোঁকার মাঝে আছো। আল্লাহ বলেন মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকরা যখন নামাজের মাঝে দাঁড়ায় একেবারে অলসতার সাথে দাঁড়ায়, তারা তাদের রবকে স্মরণ করে না, তবে কিছু কিছু সময় মানুষকে দেখানোর জন্য করে। এই জন্য প্রিয় ভাই, ইবাদতের মাঝে যদি অলসতা থাকে, আল্লাহর বিধান পালনও যদি আপনার মাঝে অলসতা থাকে, আপনি বুঝে নেবেন আপনি এখনো গাফেলের মাঝে আছেন। আজকে অসংখ্য মানুষ যোহরও ঠিক মতে পড়ে, আসরও ঠিক মতে পড়ে, মাগরিবও ঠিক মতে পড়ে, সলাতুল ইশা এবং সলাতুল ফজর পড়ে না। এমন মানুষের সংখ্যা কম না বেশি? ও প্রিয় ভাই, আমি আপনাকে দুই হাত জোড় করে বলি, আল্লাহর নবী বলেন আমার উম্মত যদি এই 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানতো, ছোট বাচ্চা যেমন আব্বা আম্মা দেখলে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে বাপ এবং মায়ের কোলে উঠার জন্য দৌড়িয়ে আসে, আমার উম্মত যদি এই 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে জামাতে শামিল হতো। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, নাসাই, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক 5 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন ইন্না আথকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সালাতুল ইশা এবং সালাতুল ফজরকে কষ্টকর করে দেওয়া হয়েছে। ওই সমগ্র মুনাফিকরা সব নামাজ পড়ে কিন্তু এই 2 ওয়াক্ত নামাজে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহা ওয়ালাউ হাবওয়া। ওই মানুষগুলা যদি এই 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে শামিল হতো। এইজন্য প্রিয় ভাই, আপনি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি অলসতা করেন, আপনি কিসের মাঝে আছেন? গাফেলদের মাঝে আছেন। এই জন্য আপনাকে আল্লাহর ইবাদত পালনে অলসতা করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 45 থেকে 46 নং আয়াতে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন
তোমরা সবর এবং নামাজের মাধ্যমে তোমার রবের কাছে সাহায্য চাও। কে বলছেন? তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে তোমাদের রবের কাছে সাহায্য চাও। আর এই নামাজ এবং সবর এত সহজ মহজ কাজ না, নামাজ এবং সবর অনেক কঠিন কাজ। বান্দারে, যে সমগ্র মানুষগুলা তার রবের প্রতি বিনয়ী হয়, তাদের পক্ষেই শীতের দিনে নামাজ পড়া সহজ হয়, তাদের পক্ষেই ধৈর্য ধারণ করা সহজ হয়। যারা তাদের রবের সাথে সাক্ষাৎ কামনা করে, আমি আল্লাহ তাআলা বলছি, ওই সমগ্র মানুষগুলা দিন শেষেই আমার কাছে ফিরে আসবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই নামাজ, আল্লাহর গোলামি করা, আল্লাহর আনুগত্য করা, এটা সবার পক্ষে সম্ভব না। যারা আল্লাহর প্রতি বিনয়ী হয় তাদের পক্ষে কি হয়? সম্ভব হয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর দিদারে গেলেন, জাহান্নামের মাঝে বিভিন্ন শাস্তির দৃশ্য লক্ষ্য করলেন। নবীজি দেখতে পেলেন কিছু মানুষ মাথার উপরে বড় বড় পাথর, ওই পাথরগুলা তাদের মাথার উপরে দিয়ে দেওয়া হয়েছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, বলো তো, মান হাউলা, এই সমগ্র মানুষগুলা কারা? তাদের মাথার উপরে এত বড় বড় পাথর কেন দিয়ে দেওয়া হয়েছে? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমগ্র মানুষগুলা হলো তারা যারা আপনার উম্মত ছিল, 5 ওয়াক্ত নামাজকে যারা নিজের জন্য ভারী মনে করত, যার কারণে আল্লাহ আজকের এই দিনে তাদের মাথার উপরে বড় পাথর চেপে দিয়েছে। তাহলে কি বুঝলেন? তাহলে কি বুঝলেন? প্রথম, আপনি গাফেল কিনা, সেটা হলো আল্লাহর আনুগত্যে যদি আপনার অলসতা থাকে, আপনি গাফেল। আমার কথা কি বুঝলেন? আমার কথা কি বুঝছেন? আপনি কি আজকে থেকে আল্লাহর আনুগত্যে গাফেল থাকবেন? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে? আল্লাহর বিধান মানা যাবে? ও মা বোনেরা, আপনাদেরকে বলি, মা বোনরা অনেক ইবাদত বন্দেগী করে, মা বোনরা অনেক আল্লাহ এবং তার রাসূলের বিধান মানার চেষ্টা করে, কিন্তু এক জায়গায় দুর্বল, তারা পর্দা করে না। তারা কি করে না? পর্দা করে না। আধুনিক যুগের মা বোন যারা, তারা আরো বেশি গাফেল। আচ্ছা, পর্দা করা কি আল্লাহর আনুগত্য না? বলেন, পর্দা করা কি আল্লাহর আনুগত্য না? ও পুরুষ ভাইরা, আমি দেখি যত মানুষ গরিব তত ভালো, মানুষ যত গরিব তত কি ভালো। গরিবের বউরা যত পর্দা করে, বড়লোকের বউ তত বেশি পর্দা করে না। বেশি কিছু না, আমি আপনাদের এই সামনের কাছের কথাই বলছি। একটা কমিউনিটি সেন্টার বিয়ে পড়াইতে গেছে, মহিলা এত বেশি গাফেল, হুজুরের সামনেও খোলামেলা চলে আসে, লজ্জায় কিছু বলতেও পারি না। মাঝে মধ্যে চিন্তা করি, এই সমগ্র বিয়ে পড়ে আসলে কোনো লাভ নাই। ভাইজান, আল্লাহ তাআলা যেমন পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ হালাল হারামের বিধান দিয়েছেন, আল্লাহ ইসলামের রাজনীতির বিধান দিয়েছেন, ইসলামের সমাজনীতির বিধান দিয়েছেন। নামাজ যেমন ফরজ, আল্লাহর বিধান মানা তেমন ফরজ। মসজিদে যেমন ইসলাম, সমাজ জীবনও ইসলাম, রাজনৈতিক জীবনও ইসলাম, কমপ্লিট ইসলাম। আপনাকে আনুগত্য করতে হবে। যদি কমপ্লিট আপনি আনুগত্য করতে না পারেন, আপনি এখনো কিসের মাঝে আছেন? গাফেলের মাঝে আছেন। আমার কথা কি বুঝছেন? 2 নাম্বার আল ইস্তিসগারু আল মুহাররামাত ওয়াল মানহিয়াত। যে সমগ্র মানুষেরা আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা কি করেছেন? হারাম করেছেন এবং নিষেধ করেছেন, এগুলাকে তেমন কিছু মনে করে না, এগুলাকে তেমন কিছু মনে করে না। এরকম স্বভাব কি আমাদের মাঝে নাই? আরে ভাই, 2 দিনের দুনিয়া খাইলাম আরে খাইলাম, কবরে গেলে ফিডা খাইলেও খাইলাম, কোনো সমস্যা নাই, খাই দেয় জিন্দেগি কাটি, এমন মন মানসিকতা অনেকের আছে না নাই? এই যে এই একটা মন মানসিকতা, আল্লাহ খুব দয়ালু, আল্লাহ আমারে মাফ করব, খেয়াল করেন তার কি আল্লাহর প্রতি আত্মবিশ্বাস, কিন্তু আল্লাহর গোলামি করে না। ওই সমগ্র মানুষগুলা যারা গুনাহকে ছোট রূপে দেখে, গুনাহকে বড় করে দেখে না, গুনাহকে নাকের ডগার মাছি মনে করে, ওই সমগ্র মানুষগুলা গাফলতির মাঝে আছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। একটু নিজের সাথে মিলায় আনেন। ও আমার প্রিয় ভাই, ও আমার পর্দার অন্তরের দরদি আমার বোন,
একটু নিজের সাথে মিলায়া নেন, নিজের ইমানটুকু কতটুকু মজবুত হয়েছে, নিজের ইমানটা কতটুকু নবীর দেখা ইমান মোতাবেক হয়েছে, একটু মিলায়া নেন। নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদু তাহতা জাবাল। একজন মুমিন গুনাহকে মনে করে একটা পাহাড়ের মতো, একজন মুমিন গুনাহকে মনে করে একটা পাহাড়ের মতো, যেই পাহাড়ের নিচে সে বসে আছে। আর একজন নাফরমান গুনাহকে মনে করে একটা মাছির মতো, নাকের ডগায় আসলো মাছি সরিয়ে দিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুমিন কখনো গুনাহকে ছোট মনে করে। তাহলে আমি কি বলছি, যারা গুনাহকে ছোট মনে করে তারা গাফেল। তারা কি গাফেল। মুমিন গুনাহকে পাহাড়ের মতো মনে করে। কিসের মতো মনে করে? 3 নাম্বার, আপনি গাফেল কিনা বুঝবেন কিভাবে? আল্লাহ ফাল মাসিয়া ও মুহাব্বাতুহা, যে মানুষগুলা একের পর এক গুনাহ করে এবং গুনাহ করাটাকে সে পছন্দ করে, ওই মানুষগুলা কি গাফেল। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। মানুষের দিলের মাঝে ফিতনা চাটাইয়ের মতো একের পর এক প্রাদুর্ভাব ঘটবে। চাটাই যেরকম একটা পাতা দেওয়া হলে আরেকটা দেওয়া হয়, আরেকটার পরে আরেকটা দেওয়া হয়, বনি আদমের দিলের মাঝে শয়তান একের পর এক প্রাদুর্ভাব ঘটাবে। ফাইয়ু কলবিন উসরিবাহা নুকিতা ফিহি নুকতাতুন সাউদা। যে মানুষটা শয়তানের এই ধোঁকাকে গ্রহণ করবে, তার দিলের মাঝে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়াইয়ু কলবিন আনকারাহাম, যে বান্দা শয়তানের ধোঁকাকে দূরে ছেড়ে দেবে, তার দিলের মাঝে একটা শুভ্রতা পড়বে। নবীজি বললেন, মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাবে, কারো দিল কালো হয়ে যাবে, কারো দিল সাদা হয়ে যাবে। নবীজি বললেন, যে মানুষটার দিল সাদা হয়েছে, শয়তানের ধোঁকা যে গ্রহণ করে নাই, ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু। কিয়ামত পর্যন্ত ওই বান্দার দিল কখনো শয়তানের কবলের মাঝে পড়বে না। আর যেই বান্দা শয়তানের ধোঁকাকে গ্রহণ করে, শয়তানের ফিতনায় নিজেকে যুক্ত করে, ওই বান্দার দিল এমন হয়ে যাবে, লা ইয়ারিফু মারুফা, ভালো কি জিনিস সে তা জানবে না, ওয়ালা ইউনকিরু মুনকারা, মন্দ কি জিনিস সে তাও বুঝবে না, ইল্লা মা উশরিবা মিন হাওয়া, অন্যায় কাজের প্রতিবাদও সে করতে পারবে না। কারণ সে নিজেই তো খারাপ, সে নিজেই তো মন্দের মাঝে আছে, ভালো কি সেটা কি তার বুঝার কোনো সুযোগ হচ্ছে। 4 নাম্বার, যারা অযথা সময় নষ্ট করে, ফেসবুক দেখে, মোবাইল দেখে, নোংরা রাজনীতির পিছনে ছুটে, অসংখ্য মানুষ জীবনের 70 বছর 75 বছর সময় শেষ করে, আবার গর্ব করে করে বলে, ও ভাই সময় নষ্ট করার কোনো সুযোগ। কেননা আজকের এই 60 বছর 70 বছরের হায়াত আখেরাতে আপনার কাছে 24 ঘন্টা সময়ের একটা মুহূর্ত মনে হবে। 24 ঘন্টা সময়ের কি মনে হবে? একটা মুহূর্ত। এই আয়াত শেষ করে আমি কথা বলছি, শেষ করছি। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 45 নং আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন আমি সমগ্র মানুষদেরকে হাসরে শামিল করব, সবাই আমার সামনে উঠবে, আর তাদের কাছে ওই দিনে মনে হবে দুনিয়ার মাঝে তারা একটা মুহূর্ত অবস্থান করেছে। 60-70 বছরের জিন্দেগি একটা মুহূর্তের হায়াত তাদের কাছে মনে হবে। বলেন এবার গাফেল কে কে থাকবেন? কেউ কি গাফেল থাকবেন? হাত তুলেন তো, কে কে গাফেল থাকবেন? মাশাআল্লাহ, আপনার শ্রোতা খুব সজাগ। ইনশাআল্লাহ আপনি, ইনশাআল্লাহ আশা করি, আমি জমিনটা চাষ করলাম, আপনি এখন ফসলটা বপন করবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করুন, সকলে বলি আমিন। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই কাজগুলাকে, এই পরিশ্রমগুলাকে, যারা এই মাহফিলের প্যান্ডেল সাজালেন, যারা টাকা দিয়ে সহযোগিতা করলেন, যারা এই সাউন্ডিং লাইটিং এর ব্যবস্থা করলেন, আপনারা যে কষ্ট করে শোনার জন্য এসে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করলেন, আল্লাহ তাআলা সকলকে আখিরাতে এর জাযা এবং খায়ের নসিব করুন, সকলে বলি আমিন। আমি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা এই মাহফিলকে শেষ অবধি কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।